আমাদের যে ক্লাস 9-এর লাভ ক্ষতির যে অঙ্কগুলো হচ্ছিলো, আমি প্রথম যে লাভ ক্ষতির যে ভিডিওটা, তাতে আমি কিছু সূত্র এবং বুঝিয়েছি ক্রয়মূল্য বিক্রয়মূল্য কী, সব তোমাদের বুঝিয়েছি, সূত্রগুলো বলেছি। আজকে আমি তোমাদের কোষে দেখি 10.1-এর অঙ্ক দেখাবো, দেখা যাক কতগুলো অঙ্ক করা যায়। দেখো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, আমি প্রথমেই তোমাদের যে 2 নম্বরের যে অঙ্কটা আছে, যেটা গ্রাফ এঁকে আছে, ঠিক আছে, সেই গ্রাফ এঁকে অঙ্কটাকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি তোমাদের পড়ার সুবিধার্থে। দেখো এর যে এক্স অ্যাক্সিস, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর ওর ক্রয় মূল্যটা বলে দিয়েছে 20, 40, 60, 80, 100, আর ওয়াই অক্ষ বরাবর এদের বিক্রয় মূল্যটা বলে দিয়েছে 25, 50, 75, 108 আর 125। ঠিক আছে, এইবার তোমাদের যে বইয়ে দেখো প্রথম যেটা বলেছে যে ক্রয় লেখচিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক লেখো। সম্পর্ক লেখো মানে এটাদের মধ্যে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। দেখো আমরা দেখতেই পাচ্ছি, যখন ক্রয় মূল্য 20 টাকা তখন বিক্রয় মূল্য 25 টাকা, যখন 40 টাকা তখন 50 টাকা। তার মানে ক্রয় মূল্য বাড়ছে, বিক্রয় মূল্যও বাড়ছে, তার মানে সম্পর্কটা সমানুপাতিক। প্রথম যে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে সমানুপাতিক বা সরল সম্পর্ক যদি বলা যায়, এটা বলতে পারো, বা বলতে পারো হচ্ছে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, ব্যস্ত নয়। ঠিক আছে, মানে একটা বাড়লে আরেকটাও বাড়বে। ঠিক আছে, এইবার চলে আসি আমাদের দ্বিতীয় প্রশ্নটা। দেখো বলেছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত? উৎপাদন খরচ মানে ক্রয় মূল্য, বলেছে যার 60 টাকা তার বিক্রয় মূল্য কত। দেখো 60 টাকা যার, তার বিক্রয় মূল্য তো আমাদের 75 টাকা বলেই দিয়েছে গ্রাফ দিয়ে, তাহলে 2 নম্বরের অ্যান্সার হচ্ছে 75 টাকা। ঠিক আছে, নেক্সট 3 নম্বরের যে মানে সি এর কি বলা হচ্ছে, যে পাটের বিক্রয় মূল্য 125 টাকা, এবার বিক্রয় মূল্য বলেছে যে 125 টাকা, তার ক্রয় মূল্য কত। দেখো এখানে ধরে যাও, এখানে গিয়ে আমি এক্স অ্যাক্সিসে কত পাচ্ছি, 100 টাকা, তাহলে এটা হলো 100 টাকা। ঠিক আছে, এইবার ডিতে বলেছে যে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। শতকরা লাভ বা ক্ষতি আমরা যে কোনো একটাকে ধরেই আমরা করতে পারি। ঠিক আছে, যেমন ধরো আমি ধরে নিচ্ছি যে 40 টাকা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, আমার শতকরা লাভ চেয়েছে। আমরা কি জানি লাভ কি হয়, লাভ তো সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাই না? শতকরা লাভ কি হয়, সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে শতকরা লাভ হচ্ছে আমাদের, আমি সূত্রটা আগের দিনই বলেছিলাম, মনে আছে তো? শতকরা লাভ যেটা, সেটা কি ছিল? মোট লাভ, মোট, এক মিনিট এখানে আমি ডি এরটা ঠিক আছে লিখছি, কি আমার সূত্র, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো আমার মোট লাভ কত, আমি ধরছি এই 40 আর 50টা, আমি 40টা, যখন ক্রয় মূল্য 40 তখন বিক্রয় মূল্য 50, এইটা আমি ধরছি। তাহলে আমার মোট লাভ কত হবে, 50 মাইনাস 40, তাই তো, মানে 10, একবারে বসিয়ে দিলাম। এবার এখানে ক্রয় মূল্য কত ছিল আমার, ক্রয় মূল্য হচ্ছে 40 ইন্টু 100, কেটে দাও 20, তাহলে ডি এর অ্যান্সার হলো আমার 20% শতকরা লাভ। ঠিক আছে, এইবার আসি আমরা নেক্সট যেটা দিয়েছে, সেটা হচ্ছে তোমার কি আছে দেখো, লাস্ট একটা অঙ্ক বোধহয় দিয়েছে, হ্যাঁ, লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। আমি কিন্তু শতকরা লাভ হলো ক্রয় মূল্যের উপর, যদি বিক্রয় মূল্যের উপর হয় তাহলে ইয়েরটা কী হবে, এইখানে শুধু বিক্রয় মূল্য হয়ে যাবে, এইখানটা মোট লাভ বিক্রয় মূল্য, এইখানটা হবে বিক্রয় মূল্য, এটা ডি না, এটা ইয়েরটা করছি। ঠিক আছে, বিক্রয় মূল্য, বাকি সব হবে। তাহলে এবার বসাও, মোট লাভ 10 টাকা এখানে আছে, এই জায়গাটাকেই যদি আমি 40 আর 50 দিয়ে আমি করি, তাহলে এটা হচ্ছে আমার 10 টাকা। আমার বিক্রয় মূল্য কত ছিল, বিক্রয় মূল্য হচ্ছে আমার এখানে 50 ইন্টু 100 হলো 5, 20, 100 হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার হলো 20। পাওয়া গেল জিনিসটা, দেখো বোঝা গেল কি গেল না, হলো।
তাহলে আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো আমাদের হয়ে গেল। তাহলে আমাদের পরপর অ্যান্সারগুলো কি হলো? প্রথমটা হচ্ছে সরল সম্পর্ক, দ্বিতীয় হচ্ছে 75 টাকা, তৃতীয় হচ্ছে 100 টাকা। সি এরটা আমরা বোধহয় মুছে ফেললাম। সি এর অ্যান্সারটা আমাদের কত ছিল? আমাদের সি এর অ্যান্সারটা কত ছিল দেখো, আমরা আবার যদি আমরা করে ফেলি, আমার ছিল মোট লাভ 40 আর 50-এ করেছিলাম মানে 10 ছিল, আর আমার ছিল হচ্ছে ক্রয় মূল্য মানে 40 কেটে যাচ্ছে, হ্যাঁ 5 দুগুণে এটা কত হচ্ছে 20, 4 5 20, সরি এটা 25% ছিল, আগেরটা বোধহয় আমি 20 বলেছি। ঠিক আছে, সি এরটা কিন্তু আমাদের অ্যান্সার 25% আর ডি এরটা হচ্ছে 20%। তাহলে আমি এখানে টোটাল অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। তাহলে আমার সি হচ্ছে মানে শতকরা লাভ প্রথমটা ক্রয় মূল্যের ওপর, সেটা হচ্ছে 25%, আর বিক্রয় মূল্যের ওপর আমার লাভ হয়েছে 20%। ঠিক আছে, 2-এর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আসি 3 নম্বরের অঙ্কটা, একটু পরও দেখো। সুবীর বলেছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে, এটা মুছে দিচ্ছি, আশা করি হয়ে গেছে তোমাদের। এবার আমরা করব হচ্ছে 3 নম্বর, থার্ড। সুবীর কাকা বলেছে কি 176 টাকা মূল্যের একটা ঘড়ি বিক্রয় করেছেন। তাহলে আমার কি হলো? ঘড়ির বিক্রয় মূল্য পেয়ে গেছি আমি। এখানে যা যা বলবো আমরা শুধু লিখে নেব। বিক্রয় মূল্য কত? 176 টাকা হয়ে গেল। নেক্সট আর কি বলেছে? বলেছে যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকা 12%-এর ক্ষতি হয়, তার মানে শতকরা ক্ষতি এখানে বলা হচ্ছে ক্ষতি হচ্ছে তোমার 12%। তাহলে আমাদের কি চেয়েছে? তাহলে ঘড়িটা কত টাকায় ঘড়ি কিনেছে না চেয়েছে হচ্ছে ক্রয় মূল্য। এই আমাদের দেওয়া আছে। তাহলে আমরা যদি ধরে নিতে পারি বা নাও ধরতে পারি, আমরা প্রথমে আগে যদি একদম সিম্পল হিসাব দিয়ে করি, আমরা যদি করি, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো। আমরা তাহলে এখানে ক্ষতি কত? বিক্রয় মূল্য আমার হচ্ছে 12% ক্ষতি। আমি এই জায়গাটা থেকে যদি আসি, তার মানে আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তার ক্ষতি হয়েছে 12 টাকা, তাই তো? তার মানে তার ক্রয় মূল্য হচ্ছে, যদি আমার 12%, এইটা থেকে আসছি আমরা, দেখো ক্রয় মূল্য আমার যদি 100 টাকা হয়, তাহলে তার ক্ষতি হয়েছে হচ্ছে 12 টাকা। তার মানে সে বিক্রয়টা কততে করেছে? তাহলে বিক্রয় মূল্যটা কি দাঁড়াচ্ছে এখানে? 100 - 12 মানে 88 টাকা হয়ে গেল। বিক্রয় মূল্য আমার 88 টাকা। এবার তো একদম ইজি, এবার জাস্ট ঐকিক নিয়মে করে ফেলো না। আমার তো চেয়েছে যে 176 টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য কত হবে, জাস্ট আমরা এখান থেকে ঐকিক নিয়ম করে দেবো। এইখান থেকে কী করছি আমরা? করছি যে 88 টাকা বিক্রয় মূল্য যদি হয়, তাহলে ক্রয় হচ্ছে 100, তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে কত হবে? জাস্ট ঐকিক নিয়ম, আমি অত লিখলাম না, তোমাদের মুখে বললাম, দেখে নাও। হলে হচ্ছে 100/88 × 176। কাটাকাটি করলে এখানে আমি বড় করে এটা লিখছি। হ্যাঁ, জিনিসটা আমার কী হচ্ছে? 100 × 176/88। ঠিক আছে, এটা যদি তোমরা কাটাকুটি করো, তাহলে আমি আর করছি না, এটা কাটাকুটি করলে 200 টাকা হবে। এটাই অ্যান্সার, যে ঘড়িটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 200 টাকা। দেখো, স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে। ঠিক আছে, বুঝে গেছো 2 নম্বরের অঙ্কটা? স্ক্রিনশট নাও, আমি মুছে দেবো। এবার 2 নয়, এটা 3 নম্বরের অঙ্ক।
ঠিক আছে, মুছে দিচ্ছি। এইবার আমি 4 নম্বরের অঙ্ক, আজকে এটাই শেষ করব, কারণ বেশি ভিডিও বড় হলে তোমাদেরও বিরক্ত লাগে দেখতে, অত করাও যায় না। ঠিক আছে, 4 নম্বরের অঙ্কটা করছি। 4 কি দেওয়া আছে 4 নম্বরের অঙ্কটা? দেখো 4 নম্বরে বলেছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে 10টি লেবু 30 টাকায় কিনেছে। ঠিক আছে, আমরা একটা একটা করে করি। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য, তার মানে 10টি যে লেবু তার ক্রয় মূল্য কত হচ্ছে 30 টাকা। ঠিক আছে, তাহলে আমরা একটা লেবুর ক্রয় মূল্য বার করে ফেলি 3 টাকা। ঠিক আছে, এটা আমরা বের করে নিলাম যে একটা লেবুর ক্রয় মূল্য 3 টাকা হলো। এবার বলছে যে হয়ে গেল, হ্যাঁ, এবার বলেছে 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে। তার মানে বলছে যে 12টা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত আমরা বার করে ফেলি। 42/12, এটা দাঁড়ায় হচ্ছে 7/2। 7/2 যদি ভাগ করে দেখো এটা 3.5 হয়। তার মানে কি? তার মানে তার লাভ হয়েছে তো। তাহলে তার লাভ কত হয়েছে? 3 টাকায় কিনেছিল, বিক্রি করেছে 3.5-এ। আমি ভগ্নাংশেই রাখছি, ওটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে লাভ হচ্ছে তার 7/2 - 3, এটা বিয়োগ করলে হয় হচ্ছে হাফ। হয়েছে, সে হাফ টাকা লাভ করেছে। এবার আমার চেয়েছে কি, বলেছে যে আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তো আমি লাভ তো এটা পেয়ে গেলাম। এবার শতকরা লাভ আমরা কি জানি? শতকরা লাভের সংজ্ঞা আমরা একটু আগেই করেছি। শতকরা লাভ মানে হচ্ছে মোট লাভ, এটা হচ্ছে শতকরা লাভ। লাভ করে লিখছি, হ্যাঁ, কি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই হচ্ছে আমার সূত্র, রাইট? তো তাহলে বসিয়ে দাও। আমি এ পাশটা ওপরটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো ওপরটা আমি মুছে, ক্রয় মূল্যটা খেয়াল রেখো, ক্রয় মূল্য কিন্তু হচ্ছে আমার 3 টাকা, এটা কিন্তু আমাদের বেরিয়েছে উপরে। ঠিক আছে, যদি মুছে দিই তাহলে এবার বসো, মোট লাভ আমার কত হয়েছে? হাফ টাকা। তো শতকরা লাভ এখানে লিখছি আমি লাভ, বসালাম হচ্ছে হাফ, বাই ক্রয় মূল্য 3 টাকা বলেছিলাম না, আমরা বাড়ি করেছি, ইন্টু 100। ঠিক আছে, তাহলে এটাকে যদি তুমি করো তাহলে কী হচ্ছে 1/6 × 100। ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে 16.2/3%। দেখো জিনিসটা বুঝলে কি না? খুবই ইজি, খুবই সোজা। আমি আজকে তোমাদের এই 3টে অঙ্ক করে দিলাম, কারণ আর করলে আরও ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, তো আমি সেটা করতে চাইছি না। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখো, কেন তার পরবর্তীকালে এর যে আরও যে অঙ্কগুলো চ্যাপ্টারের যে অধ্যায়ের যা কোষে দেখির সব কটাই আমি করাবো, আস্তে আস্তে তোমাদের সুবিধা হবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম তার লিঙ্ক পাঠিয়ে দিব, লিঙ্ক রেখে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। যারা দেখোনি তারা আরেকবার রিক্যাপ করে নিতে পারো, সূত্রগুলো তোমাদের সুবিধা হবে। তো আজকে এই অবধিই থাক, আবার তোমাদের সাথে নেক্সট অঙ্ক নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।